السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس لم يكن من الساجدين. وقال النبي صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. وقال عليه الصلاة والسلام: আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে বসে দিনই কিছু কথা বলার এবং দিনই কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে যে বানিয়েছেন এবং আমাদেরকে আমাদের যে একটি সুরত গঠন, এরকম ভাবে একটি গঠন তিনি দিয়ে দিয়েছেন, একটি এরকম ভাবে সুরত দিয়ে দিয়েছেন, এ সম্পর্কে আমরা আলোচনা করব। এবং সুরত দেওয়ার পর তিনি ফেরেশতাদেরকে কি বললেন এবং ফেরেশতারা কি করলেন, এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে, যখন আল্লাহ তাআলা এরকম ভাবে মানুষকে সৃষ্টি করলেন, যেমন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ খলাকনাকুম, অতঃপর আমি যখন মানুষকে সৃষ্টি করলাম সুম্মা সাওয়ারনাকুম, এবং তাকে আমি একটা আকৃতি গঠন আকৃতিতে তৈরি করলাম। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এক একজনের এক এক আকৃতিতে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন। এজন্যই আমরা দেখতে পাই পৃথিবীতে এরকম ভাবে কোটি কোটি মানুষ, যার এরকম ভাবে একজনের সাথে আরেকজনের হুবহু মিল পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন যে সুম্মা সাওয়ারনাকুম, অবশ্যই আমি তোমাদেরকে সূরত দান করেছি, একটা আকৃতির একটা সূরত দান করেছি। সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা দেখুন কত একজন বড় একজন সৃষ্টিকর্তা, একজন ক্রিয়েটর, যিনি এরকম ভাবে সকল কিছু সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করলেন, অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করলেন, কিন্তু আপনার সাথে আমার চেহারা মিল পাওয়া যায় না, আপনার কণ্ঠের সাথে আমার কণ্ঠের মিল পাওয়া যায় না। এটাই আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, যখন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এবং তোমাদেরকে একটা গঠন আকৃতিতে সৃষ্টি করলাম, অতঃপর আমি কি করলাম কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, তখন আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে এরকম ভাবে বললেন তোমরা কি করো, আদমকে তোমরা সিজদা করো। সুবহানাল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা মাটি দ্বারা আদম আলাইহিস সালামের সৃষ্টি করলেন এবং তার সম্মান বৃদ্ধির জন্য ফেরেশতাদেরকে মহান আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি করো, উসজুদু লিআদম, তোমরা আদমকে তোমরা সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, কিন্তু এরকম ইবলিস ব্যতীত সকলেই হযরত আদম আলাইহিস সালামকে এরকম ভাবে সিজদা করলেন। আমি আল্লাহ স্বয়ং তোমাকে এরকম ভাবে সিজদা দিতে বললাম, আর এই সিজদা দিতে তোমাকে কিসে বাধা দিল, তুমি কি কারণে তুমি সিজদা দিলে না? দেখুন, আল্লাহ তাআলা জিজ্ঞাসার পর ইবলিস শয়তান তিনি একটা যুক্তি আল্লাহ তাআলার সামনে দাঁড় করাবেন। সেই যুক্তি কতটুকু এরকম ভাবে তার যুক্তিযুক্ত, দেখুন কার সঙ্গে তিনি যুক্তি দিয়েছিলেন। তিনি যখন কোনো বিধান জারি করেন তখন সেটা আদায় করা প্রত্যেকের জন্য ফরজ হয়ে যায়। আর তখন আল্লাহ তাআলা আদেশ করলেন, আর তিনি সেখানে শয়তান সেখানে এরকম ভাবে যুক্তি দাঁড় করে দিয়েছেন যে আমি এজন্যই যে সিজদা দিলাম না, কেন আনা খায়রুম মিনহু, আমি এই আদমের চাইতে আমি উত্তম, এই জন্যই আমি তাকে সিজদা দেইনি। কেননা তুমি আমাকে তৈরি করেছো, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন, তুমি আমাকে তুমি তৈরি করেছো এরকম আগুন দিয়ে, আর তুমি আদমকে তৈরি করেছো মাটি দিয়ে। এই জন্যই যেহেতু আমি তার চাইতে উত্তম, এই জন্যই আমি তাকে সিজদা দিতে পারি না। ক্বালা ফাহবিত মিনহা, তখন আল্লাহ তাআলা বলতেছেন ফাহবিত মিনহা, তুমি এখান থেকে নেমে যা। তুমি এখান থেকে, এখানে আল্লাহ দুই শব্দ ব্যবহার করছেন। আল্লাহ তাআলা বলতেছেন ফাহবিত মিনহা, তুই এখান থেকে নেমে যা। ইয়াফদিনু লাকা আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাবিরিন, যে তুই এখান থেকে নেমে যা, কেননা তুমি এখান থেকে থাকা, এরকম ভাবে অহংকার করা, এরকম ভাবে বড়ত্ব দেখানোর মতো তোমার জায়গা এখানে নেই। এই বিদায় তুমি এখান থেকে নেমে যাও, এবং এরকম ভাবে নেমে যাও মিনাস সাবিরিন, এরকম ভাবে হীনদের মতো তুমি নেমে যাও। আল্লাহ তাআলা বলতেছে যে তুমি কি করো, হীনদের মতো এখান থেকে নেমে যাও। তখন এরকম ভাবে
শয়তান কিছু অবকাশ চেয়েছিল আল্লাহ তাআলার কাছে, যে যেহেতু আপনি আমাকে এখান থেকে নামিয়ে দিবেন, তাহলে আমার কিছু এরকম ভাবে চাওয়ার আছে। ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইয়াবআসুন, তখন তিনি বললেন, যেহেতু আপনি আমাকে নামিয়ে দিবেন, তাহলে আমাকে অবকাশ দিন সেই দিন পর্যন্ত, যেই দিন মানুষদেরকে এরকম ভাবে কবর থেকে উত্তোলন করা হবে।